বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যার সমাধান পার্ট 2 নিয়ে। এটি পরিমিতির একটি অংশ। লেটস মুভ টু দ্য মেইন টপিক। আমরা প্রথম যে সমস্যাটির সমাধান করব সেটি হলো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটি একটি ত্রিভুজ। এর ভূমি হলো 24 মিটার, উচ্চতা হলো 15.50 মিটার। এর ক্ষেত্রফল কত সেটি নির্ণয় করতে হবে। দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 50.50 মিটার। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করব সেহেতু বর্গ কথাটি লিখতে হবে। এখানে একক হলো মিটার। তারপর হাফ গুণ ভূমি হলো 24 এবং উচ্চতা হলো 15.50 বর্গ মিটার। এখন 24কে যদি 2 দিয়ে কাটি তাহলে 12 দুগুণে 24। এখন 12 আর 15.50 এই দুটি গুণ করলে হয় 186 বর্গ মিটার। কাজেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 186 বর্গ মিটার। উত্তর 186 বর্গ মিটার। আমরা দ্বিতীয় যে সমস্যাটির সমাধান করব সেটি হলো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এটি একটি আয়তাকার ক্ষেত্র। এর দৈর্ঘ্য হলো 48 মিটার, প্রস্থ হলো 32.80 মিটার এবং চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। এই রাস্তার ক্ষেত্রফল কত সেটি আমরা বের করব। দেওয়া আছে রাস্তা বাদে ভেতরের ক্ষেত্রফলটি আগে আমরা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, এই 48 মিটার এবং প্রস্থ হলো 32.80 মিটার, 32.80 মিটার। কাজেই দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে রাস্তা বাদে, সেটি রাস্তা বাদে ক্ষেত্রফলটিকে আমরা বের করে নিব। তাহলে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 48 গুণ 32.80, যেহেতু ক্ষেত্রফল বের করতেছে সেহেতু বর্গমিটার কথাটি লিখতে হবে। সমান, তাহলে 48 গুণ 32.80 গুণ করলে হয় 1574.40 বর্গমিটার। এখন আমরা দেখব রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ কত ক্ষেত্রফল বের করার আগে। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য 48 আর রাস্তা হলো এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, এই জন্য 3 যোগ 3 মিটার সমান সমান 48 আর 3 যোগ 3 সমান সমান 54 মিটার এবং প্রস্থ 32.80 যোগ প্রস্থ এদিকে 3 মিটার আবার এদিকে 3 মিটার, তাহলে 32.80 যোগ 3 যোগ 3 সমান সমান 38.80 মিটার। তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 54 গুণ হলো 38.80, যেহেতু ক্ষেত্রফল বের করতে হচ্ছে সেহেতু বর্গমিটার কথাটি লিখতে হবে, সমান 2095.20 বর্গমিটার। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হলো 2095.20 বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল হলো, এই যে হলুদ অংশের ক্ষেত্রফলটি হলো 1574.40 বর্গমিটার, সমান হলো 2095.20 থেকে 1574.40 বর্গমিটার বাদ দিলে 520.80 বর্গমিটার পাওয়া যায়। কাজে এটাই হলো রাস্তার ক্ষেত্রফল। উত্তর 520.80 বর্গমিটার। এবারে আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করব। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখুন, এটি একটি বর্গাকার ক্ষেত্র। এখানে
ভেতরের যে অংশটি আছে তাহলে প্রত্যেকটি পথ দৈর্ঘ্য হলো 300 মিটার এবং রাস্তাটি যে আছে রাস্তাটি চওড়া হলো 4 মিটার। এই রাস্তাটির ক্ষেত্রফল কত আমরা সেটি নির্ণয় করব। দেওয়া আছে রাস্তা বাদে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার, এটি দেওয়া আছে। তাহলে রাস্তা বাদে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বের করতে হচ্ছে সেহেতু বর্গ কথাটি লিখতে হবে। তাহলে বাহু কত? 300 গুণ 300 বর্গমিটার, যেহেতু বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এটি রাস্তা বাদে সমান 300 গুণ 300 গুণ করলে হলো 90,000 বর্গমিটার। এখন রাস্তা সহ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 যোগ 4 গুণ 2, যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, এদিকে 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 4 মিটার, এই জন্য 2 দিয়ে গুণ করা হয়েছে 4 মিটার করে, এই কারণে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 300 যোগ হলো 4 দুগুণে 8, 308 মিটার। এটি রাস্তা সহ দৈর্ঘ্য। এখন রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু বর্গ একক সমান 308 গুণ 308 বর্গমিটার সমান হলো 94,864 বর্গমিটার। 308 আর 308 গুণ করলে 94,864 বর্গমিটার পাওয়া যায়। এটি রাস্তা সহ ক্ষেত্রফল। এখন রাস্তাটির ক্ষেত্রফল হলো, রাস্তা সহ ক্ষেত্রফল হলো 94,864 আর রাস্তা বাদে ক্ষেত্রফল হলো 90,000 বর্গমিটার। এই দুটি বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফলটি পাওয়া যায় 4,864 বর্গমিটার। উত্তর 4,864 বর্গমিটার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগত, আল্লাহ হাফেজ।